হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম। এটা হচ্ছে আমার নতুন অফিস, যেখানে আমি এখন নতুন পোস্টিং আছি। এই দেখতে পাচ্ছ পেছনে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের কোলে একটা পোস্ট অফিসে আমি এখন নতুন পোস্টিং রয়েছি। আমি রুল 3 ট্রান্সফার নিয়ে এখানে এমসি পদে জয়েন করেছি। এই ভিডিওটা মেনলি হতে চলেছে যেটা সম্বন্ধীয়, সেটা হচ্ছে কি যে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমাদের জিডিএস এ ফর্মটা ফিল আপ করা উচিত, বা কত নাম্বার, কত থেকে কত নাম্বার পর্যন্ত থাকলে ফর্মটা কোন ডিভিশনে ফিল আপ করলে ভালো হয়, বা হোম পোস্টিং সেগুলো দিবে কি না, বাইরের কোনো ডিভিশনে ফিল আপ করবে, এই সংক্রান্ত খুঁটিনাটি এবং প্রিভিয়াস ইয়ারের কাট অফ কত ছিল, এবছর কাট অফ কত যেতে পারে, সেই সম্বন্ধীয় একটু ছোট্ট করে ধারণা দেব এবং সমস্ত ডকুমেন্ট সমেত তোমাদেরকে আমি এখানে উপস্থাপন করব। কারণ তোমাদের এই ডিসেম্বর মাসের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের হাতে একটা চাকরি থাকবে। তাই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তাই কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ফোনের স্ক্রিনে। চলে এসেছি আমরা মোবাইলের স্ক্রিনে। তোমরা অনেকেই চেয়েছিলে যে একটা আমি টেলিগ্রাম চ্যানেল ইউটিউবের টেলিগ্রামে ওপেন করে দিই, যাতে করে তোমরা সেখানে তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করতে পারবে, এবং আমিও কিছু গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশন বা যেগুলো সঙ্গে সঙ্গে ইউটিউবে ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব হয় না, সেগুলো আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে ইউটিউবে পোস্ট করে দিতে পারবো। তাহলে আমাদের একটা খুব সুন্দর কমিউনিটি তৈরি হবে, এবং যেখানে তোমরা জেনুইন ইনফরমেশন পাবে, কোনো বাজে কথা বা বাজে নোটিফিকেশন তোমরা পাবে না। তাই তোমরা এই দে নলেজ টেলিগ্রাম চ্যানেলটা ইউটিউবে টেলিগ্রামে যে সার্চ করো এবং সেখানে যুক্ত হও, অথবা ভিডিও ডেসক্রিপশন বসে দেওয়া থাকবে, সেখানে টাচ করে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এবং তোমার যদি কম নাম্বার আছে তাও তুমি ফিল আপ করবে কেন, বা কত কম নাম্বার পর্যন্ত থাকলে তুমি ফর্মটা ফিল আপ করবে। যারা প্রথমে বলিনি, যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট, অর্থাৎ হচ্ছে কি যে যারা একদম পিওর জেনারেল, যাদের কোনো ইডাব্লিউএস নেই, তাদের নাম্বার যদি 95 থেকে 99%-এর মধ্যে আছে, তারা অবশ্যই তাদের নিজেদের হোম ডিভিশনে ফিল আপ করো। এবং তোমাদের যাদের নাম্বার খুব হাই 97, 98, তারা অবশ্যই একটু পোস্টগুলো বেছে বেছে ফিল আপ করো। কারণ হচ্ছে কি যে তুমি তার নিজের নিয়ারেস্ট পোস্ট অফিসে যেয়ে ঘুরে আসো এবং দেখে আসো সেখানে ওয়ার্কলোড কেমন, সেই অনুযায়ী তোমরা তোমাদের পোস্টগুলো ফিল আপ করো। জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট যাদের 85 থেকে 95-এর মধ্যে নাম্বার, 85 থেকে 95-এর মধ্যে নাম্বার, তারা একটু অ্যানালিসিস করে দেখো যে কোন ডিভিশনে কাট অফ কম যাচ্ছে। শুধুমাত্র ফার্স্ট লিস্ট দেখলেই চলবে না, 6টা পর্যন্ত লিস্ট বেরিয়েছে, সেই 6টা লিস্টকে অ্যানালিসিস করে দেখো কোথায় নাম্বার মোটামুটি কম যাচ্ছে। অথবা যে ডিভিশনেই ফিল আপ করো না কেন, আমার একটা পরামর্শ থাকবে, 85 থেকে 95 যারা ইউআর বা জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি, এই দুটো ক্যাটাগরি একসঙ্গেই মিলে গেছে এখন। এই দুটো ক্যাটাগরির ক্ষেত্রে বলবো যে তোমরা ফর্মটা যেখানেই ফিল আপ করো না কেন, ওই ডিভিশনে যতগুলো পোস্ট আছে সমস্ত পোস্ট দেবে। অর্থাৎ ইউআর হলে তুমি ইউআর এর সমস্ত পোস্টকে ফিল আপ করো, বিপিএম, এবিপিএম যাই হোক সমস্ত পোস্ট ফিল আপ করে দাও। ওবিসি যাদের আছে, ওবিসি তোমাদের অবশ্যই সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট থাকতে হবে, যেটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দরকার হবে। এতটা পর্যন্ত গেল ইউআর ওবিসিদের পার্ট চুকে গেল। এরপর এসসি, এসটি এবং ইডাব্লিউএস, এই তিনটে ক্যাটাগরিকে আমি একসাথে রাখবো। যাদের 75%-এর উপর নাম্বার আছে, এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো, 75% অথবা 80%-এর উপর নাম্বার আছে, আপ টু 95 বা 100% পর্যন্ত, তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। এবং কেন ফর্মটা ফিল আপ করবে তার যথেষ্ট প্রমাণ আমি তোমাদের এখনই দেখাবো, যে কত কম কম নাম্বারেও স্টুডেন্টরা চান্স পেয়েছে এবং কিভাবে এই চান্সটা পাওয়া যাচ্ছে, সেটার কারণ আমি বিস্তারিত বলবো। আর যাদের পিডাব্লিউডি, এবিসি অথবা ডিই ক্যাটাগরির মধ্যে পড়ছো, তাদের যাই নাম্বার থাকুক না কেন, তাদের যদি 40% বা 45% বা 50%-এর অ্যাবাভ নাম্বার আছে, তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করো, কারণ তোমাদের ক্যাটাগরি বা ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম। এরপর তুমি বলবে, দাদা কি করে তুমি এত জোর দিয়ে বলছো, বা সিলেকশনটা কেমনভাবে এত কম নাম্বারেও হয়? দেখো, এখানে জিডিএস এর জব যখন ফর্ম ফিল আপ হচ্ছে তোমার, তখন হচ্ছে কি তোমার কোথাও নাম্বার পুট করতে হচ্ছে না, মানে তুমি যেটা পুট করছো সেটাই তোমার ফাইনাল নাম্বার হিসাবে, তোমাদের সেটাই হিসাবে মেরিট লিস্ট আসছে। এরপর অনেকে অনেক আলতু ফালতু নাম্বার পুট করে দিচ্ছে, সেই কারণে হচ্ছে কি তোমাদের কাট অফ দেখাচ্ছে অনেক হাই, কিন্তু অরিজিনালি সেই কাট অফ হচ্ছে না। 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্ট বলবো কি, যারা 97, 98, 99% নাম্বার পেয়েছে, তারা অনেকেই জিডিএসে জয়েন করছে না। আমরা ডিভিশনে ভেরিফিকেশন যখন হয় তখন দেখেছি অনেকেই ভেরিফিকেশনে পার্টিসিপেট করেনি। অর্থাৎ তার সেকেন্ড, থার্ড, ফোর্থ লিস্টে যেসব ক্যান্ডিডেটদের নাম আসছে, তাদের মোটামুটি তাদের নাম্বার হচ্ছে 94, 95, 92, এইরকম নাম্বারেও তারা চান্স পেয়ে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট কি বলবো,
অনেকেই প্রিপারেশন করতে করতে নিট বা জেই বা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন করতে করতে এই জবটারও ফর্ম ফিল আপ করে দিয়েছে এবং তারা চাকরিটা পেয়ে গেলেও তারা চাকরিটাতে জয়েন করছে না, ফলে সেই সিটটা আর কি তারপরের যে নেক্সট ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়া হচ্ছে এবং এই লিস্টগুলো খুব জলদি আসে। তাহলে এতগুলো কারণ রয়েছে তোমাদের ফর্মটা ফিল আপ করলে তোমরা চাকরিটা পেতে পারবে এবং কত পার্সেন্ট কম নাম্বারে তোমার চাকরিটা পেয়েছে আমি সেটাও তোমাদেরকে এখনই দেখাবো। সবার উদ্দেশ্যে একটাই কথা বলার, তোমাদের হয়তো হাই নাম্বার আছে বা লো নাম্বার আছে, তোমাদের কিন্তু কোনো মতে রিস্ক নেবে না। ডিভিশনের যতগুলো পোস্ট আছে সমস্ত ফিল আপ করে দাও তোমার বাড়ির ডিস্টেন্স অনুযায়ী দেখে, যে তোমার যে পোস্টটা যাতায়াত সুবিধা হবে সেইটাকে আগে দাও এবং বাকি এরকমভাবে যতগুলো পোস্ট আছে সমস্ত পোস্ট ফিল আপ করো, তুমি লাভবান হবেই, এই কথাটা আমার মিলিয়ে নিও। এখানে আমি তোমাদের দেখাবো যে জিডিএস প্রিভিয়াস ইয়ার কাট অফ ওয়েস্ট বেঙ্গলে কত গিয়েছিল। এই দেখো এখানে 96%, মানে যে ফার্স্ট লিস্ট বেরিয়েছিল সেই লিস্ট অনুযায়ী 96% ক্যান্ডিডেট, 96.83% যে পেয়েছিল ইউআরের সে আর কি চান্স পেয়েছিল। ওবিসির ক্ষেত্রে 95 গিয়েছিল, ইডাব্লিউএসের ক্ষেত্রে গিয়েছিল 90, ইডাব্লিউএসের ক্ষেত্রে আমরা দেখছি 90 গিয়েছিল এবং তারপরে 93% গিয়েছিল এসসি, আর এসটিদের 88% আর 85% মোটামুটি পিডাব্লিউডি। কিন্তু এটা ফার্স্ট লিস্টের নাম্বার, এটা দেখে ঘাবড়ালে হবে না। এইটার নিচেই ঠিক নিচেই দেওয়া আছে কি আমাদের মানে লিস্ট 5, যে মানে এই যে সাইকেল চলছিল তার লিস্ট 5 মানে প্রায় শেষ লিস্ট, এরপরে একটা লিস্ট বেরিয়েছিল কিন্তু প্রায় শেষ লিস্টের নাম্বার যদি আমরা একটু ডাউনলোড করে দেখি তাহলে দেখতে পাবো কত কম কম নাম্বারে স্টুডেন্টরা সিলেক্ট হয়েছে। এখানে দেখো তমলুক ডিভিশন 125 নাম্বার, 91% নাম্বারে ইডাব্লিউএস সিলেকশন নিয়েছে, ঠিক আছে। 84% ইডাব্লিউএস সাউথ কলকাতা ডিভিশন। আমি কেন বলছি টলিগঞ্জ হেড অফিস, সেখানে 84% মাত্র নাম্বার সিলেকশন নিয়েছে, আর তোমরা বলছো সিলেকশন হয় না, 90% নাম্বার দিয়ে সিলেকশন শুধুমাত্র হয়। পিডাব্লিউডি ডিই ক্যান্ডিডেট 102 নম্বর, তোমরা লক্ষ্য করো মুর্শিদাবাদ ডিভিশন 77.9% সিলেক্ট হয়েছে। কেন বলছি যে 40% উপরে থাকলেও ফর্মটা পিডাব্লিউডি ফিল আপ করো, আর বাকি যাদের 75% উপরে নাম্বার আছে তারাও ফর্মটা ফিল আপ করো। কেন বলছি, কারণ এখানে অনেকগুলো প্রুফ রয়েছে, ঠিক আছে। 84% এসটি সে সিলেক্ট হয়েছে। তুমি যদি জেনারেলদের দেখো, দেখো ইডাব্লিউএস তোমরা দেখো 92 নাম্বার, খামরা বিপিএম 89% নাম্বার সে সিলেকশন পেয়েছে। এখানে আমি আবার দেখাতে চাইবো যে কলকাতা নর্থ ডিভিশন, কলকাতার মতো জায়গাতে ওবিসি তোমরা দেখো 67 নাম্বার, কলকাতার মতো জায়গা ওবিসি ক্যান্ডিডেট 91.8571% সিলেকশন পেয়েছে। কি করে সিলেকশন পেয়েছে? কারণ হচ্ছে এরা আর কি ফর্মটা ফিল আপ করে ভুলেই গিয়েছিল, যেটা ফর্ম ফিল আপ করেছে। আচমকা দেখছি একটা মেসেজ এসছে, ইউ আর প্রভিশনালি সিলেক্টেড ফর দ্য জিডিএস এবিপিএম পোস্ট ফর দিস ডিভিশন। কি করে আসছে না, তার আগে অনেক এলিজিবল ক্যান্ডিডেট যারা পেয়েছিল তারা শুধুমাত্র জাস্ট ফর্ম ফিল আপ করে দিয়েছিল, তারা ছেড়ে দিয়েছে বলেই এই সিলেকশনটা হয়েছে। এখানে দেখো ওবিসি 92%, 40 নাম্বার, ব্যারাকপুর ডিভিশনে 92% নাম্বার, মানে কলকাতার মতো জায়গাতে 92% নাম্বারে ছেলেরা সিলেকশন পেয়েছে। এসসি 91%, 90% তো সিলেকশন প্রচুর পেয়েছে এবং সেগুলো শেষ লিস্টেই নাম গেছে। এসটি ক্যান্ডিডেট 87.4%-এ 3টা পেয়েছে। মানে তুমি দেখতে পারো যে কত মানে কম নাম্বারেও আর কি ছেলেটা সিলেকশন পেয়েছে। এরপরও আরেকটা লিস্ট বেরিয়েছে, মানে সেই লিস্টে ধরো আরও নাম্বার কম যাবে। এবং আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে আমি যে লিস্টে সিলেক্ট হয়েছিলাম, আমি যে পদে সিলেক্ট হয়েছিলাম, আমার ঠিক 1 বছর চাকরি করার পর আমার আরেকটা ঘরে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে যে তুমি এই পদের জন্য আবার সিলেক্ট হয়েছো। আমি একটা ফর্ম ফিল আপ করে ভুলে গিয়েছিলাম যে ওটা ফর্ম ফিল আপ আমার এই সাইকেলও করা আছে। আমার 92% মাত্র নাম্বার, সেই নাম্বারেও আমি সিলেকশন পেয়েছি, ঠিক আছে। আর সবচেয়ে লাস্ট যেটা বলবো কি, এবছর তোমাদের সিলেকশন পাওয়ার চান্সটা আরও বেশি। কেন? কারণ যেগুলো তোমাদের কাট অফ দেখাচ্ছি সেগুলো মাত্র শিডিউল, জুলাইয়ের শিডিউল 2, শিডিউল 1 এইসব বেরিয়েছিল। মানে সেখানে ভ্যাকেন্সি এর অনেক কম ছিল, সেখানে ভ্যাকেন্সি খুবই কম ছিল। কিন্তু এখানে 40,000 ভ্যাকেন্সি, আগের বছর 30,000 ভ্যাকেন্সি ছিল, তার চেয়েও বেশি এবারে ভ্যাকেন্সি। তাহলে তোমাদের নাম্বারের কাট অফ কিছুটা হলেও কম যাবে। তাই তোমরা নিরাশ না হয়ে ফর্মটা ফিল আপ করো। ফর্ম ফিল আপে কোনো ভুল করবে না, কারণ অনেক ক্যান্ডিডেটের মেসেজ আসছে দাদা আমার এই ভুল হয়ে গেছে, সেই ভুল হয়ে গেছে। তোমাদের কারেকশন উইন্ডো ওপেন হবে তোমাদের 6 তারিখ থেকে, তোমরা কারেকশন করে নিও, কোনো অসুবিধা নেই। আর তোমরা, আমার কাছে অনেকের মেসেজ এসছে যে দাদা আমি নামে ভুল করেছিলাম আগের বারে, আমি চান্স পেয়েও আমি আগের বারে ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ চলে গেছি। তাই সবাইকে বলছি যে ফর্মটা ঠিক মতো করে ফিল আপ করো এবং ফর্মটা চেষ্টা করো নিজে ফিল আপ করার। আর এর পরের আপকামিং যে ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে কি, তাহলে জিডিএস এর ডকুমেন্টস কী কী দরকার হয়, মানে আমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যাব সেখানে কী কী দরকার হয়, আমি ওবিসির কোন সার্টিফিকেট দরকার হয়, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত একটা ক্লিয়ার ভিডিও আসবে। একটা ভিডিও আসবে জিডিএস এর কতগুলো ছুটি পাওয়া যায়,
জিডিএসে থাকতে থাকতে অন্য কোনো এক্সাম দেওয়া যায় কি না। 3 নম্বর একটা ভিডিও আসবে কি জিডিএসে ছুটি ছোটা, মানে জিডিএসে তোমাদের জব কতক্ষণ করতে হয়, কেমন প্রেসার থাকে। এছাড়া তোমাদের যা কমেন্ট থাকবে তোমরা এই কমেন্ট বক্সে লিখে দাও, অথবা ইনস্টাগ্রামে মেসেজ করো, অথবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে লিখো। আমি তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর করার চেষ্টা করব এবং জেনুইন উত্তর দেওয়ার চেষ্টা করব। সবশেষে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ইনস্টাগ্রামে ফলো করো, তারপর মেসেজ করো। যারা ফলো করবে তাদেরই শুধুমাত্র অ্যান্সার আমি দিতে পারবো, তাছাড়া দিতে পারবো না। ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।